আমরা এখন ওয়েব ফ্লোতে একটা সিএমএস ক্রিয়েট করব। এক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক উইন্ডো নিয়েছি ওয়েব ফ্লোর। এবার আমরা হচ্ছে যে এখান থেকে প্রথমে সিএমএস যেই অপশনটা আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার ক্ষেত্রে এখানে নিউ নিউ যে কালেকশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে যে আমরা ব্লগ পোস্ট করব নাকি অথর নাকি ক্যাটাগরিজ প্রজেক্ট, অনেক রকমই আছে, কিন্তু আমরা একটা ব্লগ পোস্টের জন্য একটা আছে যে ক্রিয়েট করব। তো আমরা ব্লগ পোস্ট সিলেক্ট করলাম। ব্লগ পোস্ট সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে উইন্ডোটায় অনেক ডিফল্ট আছে, যেমন ব্লগ পোস্টের নাম, আমাদের পোস্টের নামটা কী হবে, প্লাস এটা ইউআরএল, আমরা যে তার ইউআরএল দিতে পারি। এক্ষেত্রে যে বেসিক নেম, কালেকশনের বেসিক নামটা হবে, এখানে ইউআরএলটা হবে। এখানে দেখা যাচ্ছে যে পোস্ট বডি, মানে পোস্টের যে বডিতে কী থাকবে, পোস্ট সামারি, পোস্টের সামারি কী থাকবে, মেইন ইমেজ, থাম্বনেল ইমেজ। এখানে আমরা থাম্বনেল ইমেজটা রাখবো না, যেহেতু আমরা মেইন ইমেজ দেবো, এই জন্য আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা ইচ্ছা করলে এটাকে ডিলিট করতে পারবো, ডিলিট করে দিলাম। তারপরে আপনার ফেসারটাও আমরা রাখবো না, কারণ অনেক ক্ষেত্রে ফেসারটা প্রয়োজন নাই, এজন্য আমরা ফেসারটাও ডিলিট করে দিলাম। কালারটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা কালারটাও ডিলিট করে দেব। এখন আমাদের পোস্ট বডি, পোস্ট সামারি, মেইন ইমেজ, আমরা এখানে ইচ্ছা করলে নতুন অ্যাড করতে পারি ফিল্ড। আমরা একটা ক্যাটাগরি ফিল্ড অ্যাড করব। এক্ষেত্রে আমরা একটা নিলাম ক্যাটাগরির ক্ষেত্রে একটা প্লেন টেক্সট নিলাম। প্লেন টেক্সটটা নিয়ে এখানে লিখলাম ক্যাটাগরি। যেহেতু আমাদের পোস্টটা কোন ক্যাটাগরি হবে এটা সিলেক্ট করে দেব। এবার প্লাস হেল্প টেক্সটের ক্ষেত্রে আমাদের এখানে একটা ক্যাটাগরি দেব। ক্যাটাগরি দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে লিখলাম যে আমরা এখানে ডেইলি স্টারের একটা এসে গেছি। এখানে ধরো অনেক ক্যাটাগরি আছে, ধরো এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ ক্যাটাগরিটা এখানে আমরা অ্যাড করে দিলাম। এখানে আমরা মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এবং জাস্ট আমরা এখানে এই ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে অনেক কিছু আছে, মিনিমাম ক্যারেক্টার কাউন্ট, কতটা ক্যারেক্টারই করবে, মিনিমাম ক্যারেক্টার কাউন্ট উইথ স্পেস, কত স্পেস নেবে, যা হোক এগুলো আমরা যদি রিকোয়ার্ড দিই তাহলে রিকোয়ার্ড হবে, কিন্তু আমরা রিকোয়ার্ড দেবো না, আমরা জাস্ট এটাকে সেভ করে দিলাম। আমাদের ব্লগ পোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে এবার আমরা নিউ ব্লগ পোস্ট, এখানে আমরা কিছু ব্লগ পোস্টে আমরা কিছু পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে যে উইন্ডো, আমাদের প্রথমে নেম, বেসিক নেম, মানে আমাদের যেই পোস্টটা করব তার নামটা কী হবে। এক্ষেত্রে আমরা প্রথমত একটা ডেইলি স্টারের একটা এসে গেলাম, যে নিয়ে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই পোস্টটাকে আমরা হচ্ছে যে করব, ধরো এটা যেটা হেডিং, আমরা নামটা নিলাম। নামটা নেওয়ার পর আমাদের যে নেম, এখানে নেমের ব্লক নেমের এখানে দিয়ে দিলাম। প্লাস এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক্যালি আমরা এখানে ইউআরএল দিতে পারি, কিন্তু আমরা এখন যেহেতু ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি যেটা ক্রিয়েট হবে সেটাই রাখলাম। এবার রাখার পরে আমাদের আছে যে ডিসক্রিপশনটা, বডি, এবং এই বডি থেকে সমস্ত টেক্সটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের যে বডি এখানে আছে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার পোস্ট সামারি, মানে প্রথমত ইনিশিয়াল অবস্থায় আমাদের কতটুকু দেখা যাবে, পোস্ট সামারি। এক্ষেত্রে আমরা যদি ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পোস্ট সামারির ক্ষেত্রে হালকা কিছু দেখা যাচ্ছে। আমরা এটাকে পোস্ট সামারিটা করলাম, করে পোস্ট সামারিতে এটা আমরা হচ্ছে যে দিয়ে দিলাম। এবার হচ্ছে ইমেজ, এখানে আমরা ইমেজটার ক্ষেত্রে যে ইমেজটা আছে আমরা এই মেইন ইমেজটা দিয়ে দেবো।
এখান থেকে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখানে যে অপশন আছে এখানে ক্লিক করলাম, করে ইমেজটা আপলোড করে দিলাম। এবার যেহেতু আমাদের সবগুলো ফিল্ড রেকর্ড হয়ে গেছে, আমরা এটাকে পাবলিশ করে দেব। এই যে এটা পাবলিশ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আবার আমাদের যে পোস্টটি আছে এখানে যেহেতু আমাদের একটা পোস্ট দেখা যাচ্ছে, এবার আমরা নতুন আরেকটা পোস্ট করব। এক্ষেত্রে আবার নিউ ব্লগ পোস্টে গেলাম, যার পরে আমাদের যে রিকোয়ার্ড যেই ফিল্ডগুলো আছে এগুলো আমরা পূরণ করব। এবার ক্ষেত্রে এবার আমরা একটা নতুন আরেকটা পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এইটা নেব। এইটা নেওয়ার ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। এই পোস্টটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। ক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে গেলাম, যে এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা আবার যে কাজটা প্রথমে করছিলাম সেম কাজটা এখানেও করব। পুরা ডিসক্রিপশনটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। এবার পোস্ট সামারি, মানে প্রথমত আমাদের কতটুকু পোস্ট দেখা যাবে। আচ্ছা, আমরা এবার এখানে সামারিটা অ্যাড করব। সামারিটা অ্যাড করার ক্ষেত্রে আমাদের প্রথমত আবার ইনিশিয়াল অবস্থায় যেতে হবে, যে কতটুকু দেখাচ্ছিল। এবার এখান থেকে আমরা যে সামারিটুকু ছিল এটা আমরা করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের একটা ইমেজ দরকার, আমরা এই ইমেজটাকে নেব। এখানে যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা সেভ দেব। সেভ দিয়ে নিয়ে এবার আমরা এখানে পোস্ট করব। এখানে এটা ইমেজটাকে নিয়ে আসবো। আমাদের ইমেজটা চলে আসলো। এবার আমরা এই পোস্টটাকে সেভ করব, ক্রিয়েট করব এক কথায়। আচ্ছা, আমরা দুইটা পোস্ট এখানে ক্রিয়েট করলাম। এখন আমরা দেখব কিভাবে এই পোস্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েব ফ্লোতে শো করতে পারি। এখন আমরা এটাকে দিলাম। দেওয়ার পরে আমরা বডিতে গেলাম। বডিতে গিয়ে এখানে সেকশন নিলাম। এখানে একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে একটা কন্টেইনার নেব। কন্টেইনারের সাইজটা আমরা 1260 করলাম। করার পরে এটাকে আমরা সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে যেহেতু আমরা সিএমএস নিয়ে কাজ করছি, সিএমএস মূলত কাজ করে করবে কালেকশন লিস্টের মধ্যে। সুতরাং আমরা কালেকশন লিস্টটাকে আগে কন্টেনারের ভিতরে দিলাম। এবার দেখা যাচ্ছে সিএমএস এর অপশনগুলো আসছে। আমরা এখানে শো সেটিং দিলাম। আমরা কতগুলো নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমাদের এই উইন্ডোটা আইসে। এখন আমরা এটাকে কানেক্ট করে দেবো, যে আমাদের যেই সিএমএসটা তৈরি করছে কালেকশনটা ব্লগ পোস্টটা, সেটাকে এর সাথে কানেক্ট করে দেবো। কানেক্ট করার ক্ষেত্রে আমাদের এখানে যেতে হবে, যে ব্লগ পোস্ট সিলেক্ট করে দিলাম। এবার আমরা নিতে যাচ্ছি কয়টা কলাম নেব। যেহেতু আমাদের পোস্ট দুইটা, এখানে আমরা দুইটাও নিতে পারি, তিনটাও নিতে পারি, চারটাও নিতে পারি। কয়টা আমাদের শো করবে, আমরা দুইটা শো করাবো করানোর ক্ষেত্রে। এবার আমরা এখানে একটা ডিভ নেব। ডিভ নিলাম, ডিভটার নাম দিলাম সিএমএস ব্লগ পোস্ট র্যাপার। নেবার পরে আমরা এখানে একটা হেডিং নেব।
সরি আমাদের ভুল হয়েছে, এটা এখানে হবে না, এখানে হবে স্টাইলে। আমরা এখানে স্টাইলে নামটা দিয়ে দিই। এবার আমরা একটা হেডিং নেব, এখানে হেডিং 1। এবার আমাদের যে হেডিং 1 এটা কিন্তু আমাদের হচ্ছে যে দুইটাই অটোমেটিক্যালি শো হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা এখান থেকে লিঙ্ক করে দেব, ব্লগ পোস্টের যে হেডিংটা নেমটা আছে আমরা সেই নেমের সাথে এটাকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আমাদের যে দুইটা পোস্টের হেডিং ছিল সেটা চলে এসেছে। এবার আমরা একটা ইমেজ নেব, ইমেজ দেখা যাচ্ছে এখানে আমরা যাই নিচ্ছি উভয় দুটো পোস্টেই দুইটা ইসেই শো হচ্ছে। এখানে যদি আমরা 10টা থাকতো 10টাই শো হতো। এখন আমরা এই যে যেই নীল চিহ্নটা আছে এই চিহ্নটাই আমরা এটাকে মেইন ইমেজ সিলেক্ট করে দেব, দিলে অটোমেটিক্যালি আমাদের ইমেজগুলো চলে আসছে। দেন আমাদের একটা যেই আমাদের পোস্টের যেই যেই ডিসক্রিপশনটা ছিল, শর্ট ডিসক্রিপশন, ওটা আমরা আনবো। এর জন্য আমরা একটা প্যারাগ্রাফ নেব, এখানে প্যারাগ্রাফটা আমরা এখানে ই করে দেব যে কি পোস্ট সামারিটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখানে ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন করতে পারি, যেমন এটার ক্ষেত্রে ঠিক আছে এটা দেখা যাচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে এই ইসের ইটা এখান থেকে এইটা দিতে পারি, যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে কালারটা আমরা একটু ডার্ক দিতে পারি। এক্ষেত্রে এইখানটাতে আমরা দেখা যাচ্ছে 14 জায়গায় 18 দিতে পারি, দিয়ে এভাবে আমরা পোস্টগুলো শো করতে পারি। আমরা কালেকশন ক্রিয়েট করে সিএমএস কালেকশন ক্রিয়েট করে সেগুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারি। এছাড়া অনেক কাজ করা যায়, জাস্ট এটা বেসিক লেভেলের।